আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় বহুতল ভবনে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে। তার কিছুক্ষণ পরে 6টি ফায়ার সার্ভিসের ইউনিটই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন পরিপূর্ণভাবে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ফায়ার সার্ভিস ইউনিটির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টা এখনও পর্যন্ত কোনো সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যেই, এবং তাদের 6টি ইউনিটই কাজ করেছেন এখানে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, আগুনের সূত্রপাতের বিষয়টি এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে, ইলেকট্রনিক্স কোনো ডিভাইস অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে বলে ধারণা করা গিয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আরও যেমনটি জানানো হয়েছে যে কর কমিশনের যে কার্যালয় অর্থাৎ কর অঞ্চল ৮ এই ভবনেই তাদের অফিস, এবং সেই অফিসের যে ভবনটি রয়েছে সেই ভবনের আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে এমনটি এখান থেকে জানানো হয়েছে। এবং ফায়ার সার্ভিসের ইউনিটি খুব দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতেই সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়টি এখনও পর্যন্ত কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানোর পরে অর্থাৎ এই ভবনের 9 তলাতে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে। যেই অফিসে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে সেই অফিসের দরজা বন্ধ ছিল, এবং তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কার্যক্রম তারা চালিয়েছেন, এবং তারপরেই দীর্ঘ 20 মিনিট পর্যন্ত তারা এই আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চালানোর মধ্য দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। এখন পরিপূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পাশের যে ভবনটি রয়েছে অর্থাৎ আপনারা দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে পাশের যে সাদা ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের ছাদ থেকেই বিভিন্নভাবে চেষ্টা করছেন সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা তারা করেছিলেন। আমরা সেই চিত্রটি সরাসরি দেখেছি, এবং আপনারা যে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমেই যেই নীল ভবনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ জ্বালানা খোলা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের এই 9 তলা ভবনে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে যে ধারণাটি করা যাচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা ইলেকট্রনিক্স কোনো ডিভাইস থেকে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তারা আরও যেমনটি জানিয়েছেন, একটি তদন্ত কমিটি গঠন করা হবে, তদন্ত শেষে জানা যাবে আগুনের সূত্রপাত সৃষ্টি কিভাবে এখানে হয়েছে। স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন আগুনের এরকম দৃশ্য দেখে দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এবং ফায়ার সার্ভিস কর্মীদেরকে তারা খবর দিয়েছেন। তারপরে প্রশাসনের লোকজন এখানে উপস্থিত হয়েছেন এবং ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছেন। দীর্ঘ 20 মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। তারা ভিতরে কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে কী পরিমাণ সেই বিষয়টি এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং 6টি ইউনিটই কাজ করে পরিপূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যেই। প্রাথমিকভাবে যে ধারণাটি করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা ইলেকট্রনিক্স কোনো ডিভাইস থেকে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। সব কিছু মিলে এই ছিল এখনকার মতন আমার কাছে বিজয়নগর যে বহুতল ভবনে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।